6 জুন বেনজির আহমেদের দুদকে হাজিরাকে ঘিরে এখন যত আলোচনা, চায়ের স্টল থেকে রাজনীতির মাঠ, সব আলোচনার কেন্দ্রে সাবেক আইজিপি। পত্রিকার পাতা আর টেলিভিশনে প্রতিদিনই নতুন নতুন সম্পদের খবর উঠে আসছে বেনজির আহমেদের। বন, পাহাড়, সমুদ্র, কোথায় নেই তার সম্পদ? এ পর্যন্ত শুধু তার 621 বিঘা জমি জব্দই করা হয়েছে। কালিতা বেড়ে হাজার বিঘার খবরে পরিণত হলেও অবাক হবে না মানুষ। একজন মানুষের কয়টি অ্যাকাউন্ট থাকতে পারে? বেনজির আহমেদের 38টি অ্যাকাউন্ট জব্দ হয়েছে। আরও জেনেই নামে বেনামে তাই বা বলবে কে? এই এত বিপুল সম্পদ গড়ে যদিও তিনি এখন লাপাত্তা। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, বেনজিরকে বিচারের মুখোমুখি হতেই হবে। যতই শক্তিশালী হোক না কেন, যতই পালিয়ে বেড়াক না কেন, দুদকের আদেশে বেনজির 6 তারিখে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু বেনজির যদি না হাজির হয় তাহলে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। এমনকি বেনজির বিদেশে থেকেও কোনো উকিল পাঠাতে পারবেন না বেনজিরের পক্ষে। দর্শক, এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। কোটি 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 টাকার মালিক হয়ে যাচ্ছে কিভাবে বেনজির, সম্পূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই আজকে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, আগামী 6 তারিখে সেই দুদকের আদেশে বেনজির হাজির থাকার কথা ছিল, কিন্তু তার আগেই বেনজির দেশ থেকে পালিয়েছে। কেউ বলছে সিঙ্গাপুর আছেন, কেউ বলছে দুবাই আছেন। ডক্টর ইউনুস লোহার কাছায় বন্দী বেনজির বিদেশে রাজপ্রাসাদে এখন আনন্দ করছে। এই নিয়ে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গোলাম মাওলা রনি। সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ তথ্যগুলো। যদিও তিনি এখন লাপাত্তা। বেনজির দেশ ছেড়ে চলে যাওয়ার পর কেবল নড়ে চড়েই বসেনি, রীতিমতো হম্বিতম্বি শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সহ সরকারও। দুদক আগামী 6 জুন তলব করেছে বেনজির আহমেদকে। সেদিন তিনি দুদকে হাজির হচ্ছেন না তা অনেকটা নিশ্চিত। তারপরও সেদিন পর্যন্ত সবার চোখ থাকবে দুদকের দিকেই, থাকবে সব আয়োজন। যদি তিনি অবশ্যই 6 তারিখ পর্যন্ত দেখতে হবে, আসলে এক ধরনের কনসিকুয়েন্স, না আসলে এক ধরনের কনসিকুয়েন্স। এমন তো হতে পারে উনি আইনজীবীর মাধ্যমে সময় চাইতে পারে। তো কাজে এটা 6 তারিখ পার না হলে কিছু বোঝা যাচ্ছে না। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও কথা বলছেন রাষ্ট্রের সুরেই। কঠোর অবস্থান তারও। বলছেন অভিযোগ প্রমাণিত হলে বিচারের মুখোমুখি হতে হবে বেনজিরকে, হিসাব দিতে হবে টাকা ও সম্পদের। তদন্ত করে যদি দেখা যায় ডেফিনেটলি আমি মনে করি তার বিরুদ্ধে তখন তাকে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন দাঁড়াতে হবে। বেনজির আহমেদের আইনজীবীও জানিয়ে দিয়েছেন বিচারে ডরান না বেনজির, আইনি পথেই হাঁটবেন তিনিও। আমি জানি না উনি কোথায় আছে। আমার সাথে লাস্ট অনেক আগে কথা হয়েছে, আরও প্রায় সপ্তাহখানেক আগে কথা। ওনার সাথে আমার যেটুকু যোগাযোগ হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে থেকে এর আগে কেউ এতটা বেপরোয়াভাবে সম্পদ অর্জন করেছেন এমন তথ্য নেই কারো কাছে। আর তা হবেই বা কিভাবে? তিনি তো বেনজির। লোহার খাঁচার মধ্যে তাদেরকে দাঁড় করানো হয়। যখন এটি তৈরি করা হলো তখন বলা হলো যে এই কোর্টের মধ্যে অনেক দুর্ধর্ষ আসামি আসে, যাদের হাতে হাতকড়ি পড়ানো থাকে বা ডান্ডা বেরি পড়ানো থাকে। তারা ডাকাত প্রকৃতির, খুবই দুর্ধর্ষ প্রকৃতির। এরা সেখান থেকে একটা লাভ দিয়ে এসে বিচারকদের উপর হামলা চালাতে পারে, অথবা হিন্দি সিনেমার স্টাইলে এসে সেখানে একটা সন্ত্রাস ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে। তো কাজেই তাদেরকে ধরে এনে ওই অবস্থায় ওই লোহার খাঁচার মধ্যে ঢুকিয়ে তারপর বিচার কার্য নিষ্পন্ন করতে হয়। তো এইরকম যে বিধানটি, এই বিধানটি দুনিয়ার কোন দেশে কোন কোন আদালতে আছে আমি বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের এই বিধানটি খুব বেশি দিন হয়। কিন্তু এই যে
আদালতে লোহার খাঁচা, সেই লোহার খাঁচাটি মূলত মানুষকে চূড়ান্তভাবে অপমান করার জন্য, তার মানবতাকে ভুলুণ্ঠিত করার জন্য এবং তাকে একেবারে রীতিমতো অমানুষ হিসাবে, পশু হিসাবে, তাকে হিংস্র প্রাণী হিসাবে প্রতিষ্ঠিত করার যে খাঁচা, ওই খাঁচার মধ্যে ঢুকলেই আপনার ভিতরে ওইরকম একটা অনুভূতি জাগ্রত হয়ে যাবে, ওটা দেখলেই আপনার মধ্যে ওইরকম একটা অনুভূতি জাগ্রত হয়ে যাবে। এবং সেই জায়গাটিতে যখন ডক্টর ইউনূস গেলেন, তো সবাই তার সাথে যারা